সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ৩ নম্বর মাঠে স্বাগতম। সিসিডিএম এর আয়োজনে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 ক্রিকেট লিগ 2019-20 স্পন্সর্ড বাই ওয়ালটন এবং যেটির রেলিগেশনের সর্বশেষ ম্যাচ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এবং যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লিজেন্ডস অফ রূপগঞ্জ তাদের প্রতিপক্ষ পার্টেক্স স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে পার্টেক্স স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে এবং তাদেরকে আগামী মৌসুমে খেলতে হবে প্রথম বিভাগে। এবং গতকালকে লিজেন্ডস অফ রূপগঞ্জ তারা দুর্দান্ত একটা জয় পেয়েছিল 6 উইকেটের ব্যবধানে প্রতিপক্ষ ওল্ড ডিএচএস এর বিরুদ্ধে, এবং যে কারণে তারা প্রিমিয়ার লিগে টিকে রইল। এবং টসে জিতে এই ম্যাচে ব্যাটিং এর সিদ্ধান্ত লিজেন্ডস অফ রূপগঞ্জের দলীয় ক্যাপ্টেন নাঈম ইসলামের, এবং ফিল্ডিং করবার জন্য আমরা দেখতে পাচ্ছি হাসানুজ্জামান অনবদ্য শতরান করেছিলেন এই ভেন্যুতে গত পরশুদিনের ম্যাচটিতে। তার নেতৃত্বে দলটি মাঠে প্রবেশ করছেন, একই সাথে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জাকের আলী অনেক এবং তার সঙ্গে মেহেদি মারুফ, দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইনিংসের গোড়াপত্তনকারী ব্যাটসম্যান যারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। দুই আম্পায়ার ফিল্ড আম্পায়ার হিসেবে সাইফুল ইসলাম জুয়েল এবং আসাদুর রহমান, রিজার্ভ আম্পায়ার হাবিবুর রহমান, ফরিদ আহমেদ রিপন যিনি অনলাইন স্কোরার, একই সাথে ম্যাচ রেফারি মিস্টার মঞ্জুর রহমান। গত 31 মে 3টে ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি 3 এবং 4 নম্বর গ্রাউন্ডে শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 ক্রিকেট লিগের আনুষ্ঠানিক যাত্রা। যদিও এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল 2020 সালের মার্চের প্রথম সপ্তাহে, সেটা ছিল 50 ওভারের ম্যাচ, এবং একটা রাউন্ড হয়ে যাওয়ার পরে কোভিড-19 মরণ থাবা শেষ পর্যন্ত স্থগিত করতে বাধ্য হয়েছিল সফলতম আয়োজক সিসিডিএম এই জমজমাট প্রতিযোগিতাটিকে। এবং ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে পপুলার প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 1974-75 মৌসুমে সূচনা হয়েছিল 2013-14তে, যেটা লিস্ট এতে অন্তর্ভুক্ত হয়। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস যারা সফলতম আয়োজক, প্রথম ওভারটি শুরু হবে আমরা দেখতে পাচ্ছি এই ভেন্যুতে 17 রান আমরা দেখেছিলাম গত পরশু দিনে ওল্ড ডিএচএস এর বিরুদ্ধে। যশোরের লোকাল হিরো হাসানুজ্জামান, যার অভিষেকটা হয়েছিল খুলনা টাইটান্সের হয়ে বিপিএল এ, দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং এবারের বঙ্গবন্ধু ডিপিএল এ এক ইনিংসে হাইয়েস্ট স্কোরটা তারই 105, এবং সেই স্কোরটা করে ঘরোয়া ক্রিকেটের যে টি20 রেকর্ড তামিমের সেটা তিনি ভেঙেছেন। এবং এর আগে প্রথম সেঞ্চুরিটা এসেছিল ব্রাদার্সের মিজানুর রহমানের ব্যাট থেকে শেখ জামালের বিরুদ্ধে বিকেএসপি 4 নম্বর মাঠে। জয়নুল তাকে আমরা দেখছি আজকে ইনিংসের গোড়াপত্তনকারী বোলার। শাহাদাত হোসেন রাজীব এর আগের ম্যাচটিতে তিনি বোলিংয়ের সূচনা করেছিলেন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত এই ম্যাচে, ব্যাটিং প্যারাডাইস উইকেট, এবং দুটো সেঞ্চুরি সহ ম্যাক্সিমাম অর্ধশত রান এসছে বিকেএসপি দুটো গ্রাউন্ড থেকে, এবং এখানকার আউটফিল্ড উইকেট প্রতিটি দল কিন্তু তারা পছন্দ করেছেন, যেটা আমরা জেনেছি। এবং সারা বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যোগ্য সাপোর্টটা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, যেখান থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার এবং অন্যান্য স্পোর্টসের খেলোয়াড়রা বেরিয়েছে। প্রথম বলটা অফ স্টাম্পের উপর একটু লেন্থ বল ইনসুইং ছিল, প্রথম বলে রানটা পেয়েছেন। একটু ব্যাকআপ লাইন টেলিফারি, দুই ব্যাটসম্যানের মধ্যে প্রথম রানটা এসে গেল, এক কোনো উইকেট না হারিয়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ। টসে জিতে তারা এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ফ্যান্টাস্টিক পরিবেশ, রৌদ্রের উজ্জ্বলতায় আবর্তিত আকাশ, যদিও কিছু কিছু জায়গায় সাদা মেঘ আছে, বাট সূর্যের উষ্ণ ঝলকানি। আরো একটি সিঙ্গেল মেহেদি মারুফ এবং তার সঙ্গে জাকের আলী অনেক।
ফার্স্ট লেগের শেষ ম্যাচে জ্যাকেট আলী অনেকের ব্যাট থেকে একটা হাফ সেঞ্চুরি এসেছিল মিরপুর শেরে বাংলায় প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর বিরুদ্ধে, এবং সেই ম্যাচটি বৃষ্টির কারণে 18 ওভারে নির্ধারণ হয়েছিল এবং সেখানে 162 রান তুলেছিল লিজেন্ডস অফ রূপগঞ্জ। যদিও আবাহনীর বিরুদ্ধে তারা অবশ্যই ম্যাচটি জিততে পারেননি। শেষ দিকে এসে বোলারদের ব্যর্থতা ছিল, স্লগ ওভারে দুর্দান্ত ব্যাটিং, বিশেষ করে আবাহনীর শেষ দিকে নাইম শেখ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের অনবদ্য অপরাজিত 50 রানের যে পার্টনারশিপটা, সেটাই পরাজয়ের কালিমাকে দিয়েছিল লিজেন্ডস অফ রূপগঞ্জের ললাটে। গতকালকে 30 রানের একটা ইনিংস খেলেছিলেন, ব্যাকফুটে গিয়ে ব্যাকআপ লাইন ডেলিভারিটাকে দুর্দান্ত কাভার ড্রাইভ, সুপার কাবা অঞ্চল দিয়ে 4টি রান। দেখার মতো স্ট্রোক। ফার্স্ট বাউন্ডারি ইনিংসের মেহেদী মারুফের ব্যাট থেকে। গতকালকের ম্যাচে ভালো ব্যাটিং দেখেছিলাম মেহেদী মারুফ এবং সাব্বির রহমানের ব্যাট থেকে, যদিও দুজনেই 30 রানে আউট হয়েছিলেন। আরও একটি বাউন্ডারি, এটি অবশ্য বাই চার, উইকেট কিপার ব্যাটসম্যানের ব্যাটটা ফাঁকি দিল উইকেট কিপারের গ্লাভস। আরও 4টি রান বা সিগনালে অতিরিক্ত খাতে যোগ হবে এবং সেই সাথে দলীয় স্কোরটা বাড়লো এই রানের সুবাদে 10। কোন উইকেট না হারিয়ে টসে জিতে ব্যাট করতে নেমে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এবার গুড ক্রিকেট কপি বুক ফ্যাশনে খেলেছেন, সামনে প্রায় ভর করে একটা লেন্থ ডেলিভারি, অফ স্টাম্পের উপরে সুইং ছিল বলে। প্রথম ওভারটা শেষ হলো, খরচে খাতায় নাম লেখালো এই ওভারটি 10। কোন উইকেট না হারিয়ে জয়নুল তার প্রথম ওভার শেষ করলেন। ব্যাটিং উইকেট, এর আগের ম্যাচগুলিতে আমরা এখানে প্রচুর রান দেখেছি এবং আজকেও আশা করছি বড় ইনিংস অন্তত উপহার দেবে দলটি। দ্বিতীয় ওভারটি শুরু হবে প্যাভিলিয়ন প্রান্ত থেকে। শাহাদাত হোসেন রাজীব এই ভেন্যুতে লাস্ট ম্যাচে ওল্ড ইউএচএস-এর বিরুদ্ধে শাহাদাত হোসেন রাজীব 3 ওভারে 34 রান দিয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে প্রথম হ্যাট্রিক ম্যান 2007-08-এ জিম্বাবুয়ের হারারেতে। বেশ কয়েক বছর পর তিনি আবারও ডোমেস্টিক ক্রিকেটে ফিরেছেন, ডিসিপ্লিন ভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় ছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঐকান্তিক প্রচেষ্টা তাকে এই মঞ্চে আবারও প্রত্যাবর্তন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। প্রথম বল অফ স্টাম্পের উপর একটা লম্বা রান আপ দেখছি, স্টাম্পের উপরে ছিল। প্রথম বলটা একেবারে স্পট বোলিং, অফ স্টাম্পের উপরে একটু ইনসুইং। শাহাদাত হোসেন রাজীব ক্যারিয়ারের শুরুতে গতিময় বল করতেন, যেটা আমরা মাশরাফির ক্ষেত্রে দেখেছি। টেস্ট ক্রিকেটে একটা ইনিংসে 6টা উইকেট মিরপুর শেরে বাংলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেটা 2010-এর ঘটনা, যেটা তার ক্যারিয়ারের সেরা বোলিং। শাহাদাত হোসেন রাজীব একটা সময় জাতীয় দলের পেস ব্যাটারির অন্যতম সেরা সদস্য ছিলেন। পাওয়ার প্লে এই মুহূর্তে চলছে, একটি স্লিপ রাখা হয়েছে। এবারে শর্ট বল সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন
চেঞ্জ অফ পেস, একটু স্লোয়ার, লেগ এবং মিডল স্টাম্পের উপরে আরো একটি রান। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার রাখা হয়েছে, যেহেতু শর্ট বল আসছে একজনকে রাখা হয়েছে থার্ড ম্যানে এবং অপরজন ডিপ স্কোয়ার লেগে ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে যে দুইজন সার্কেলের বাইরে থাকবেন সেই দুজনকে এই জায়গাটা রাখা হয়েছে। অফ স্টাম্পের বাইরে শর্ট বলে ব্যাটসম্যান স্ল্যাশ করতে গেলে সেক্ষেত্রে একটা ক্যাচের সম্ভাবনা থাকবে, একই সাথে পুল করতে গেলেও ডিপ স্কোয়ার লেগে ক্যাচেরও একটা সম্ভাবনা থাকবে। 11 কোনো উইকেট না হারিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ। ফ্যান্টাস্টিক পরিবেশ। আবার ব্যাকআপ লাইন ডেলিভারি, স্লো জাতীয় বল অফ স্টাম্পের উপরে, এখনো পর্যন্ত লেগ স্টাম্প বা তার বাইরে কিন্তু বল রাখেনি, অফ করিডোরে রাখছেন, অফ সাইড ফিল্ডিং, একটি স্লিপ ডিপ থার্ড ম্যান, গালি ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং মিড অফ, অন সাইডে মিড অন, ডিপ স্কোয়ার লেগ এবং শর্ট ফাইন লেগ ইনার সার্কেল। অফ সাইডে বেশ শক্তিশালী ব্যাটসম্যান মেহেদি মারুফ, তার সঙ্গে জাকের আলী অনিক। দ্বিতীয় ওভারে খেলা চলছে, আবারও লেন্থ ডেলিভারি, একটু নিচে বল, মাঝে মধ্যে বলটা কিন্তু লো হচ্ছে, আমরা দেখছি যখন প্যাভিলিয়ন প্রান্ত থেকে বোলিংটা হচ্ছে। শাহাদাত হোসেন রাজীব নিয়ন্ত্রিত বোলিং, এখনো পর্যন্ত কোনো বাউন্ডারি কনসিড করেনি তার প্রথম ওভারে। এবারে ডাউন দ্য ট্র্যাকে আসলেন, একটু স্লো যেত ডেলিভারি, হাফ বলি বানিয়ে ওভার দ্য টপ খেলেছেন, অনেকটা হাইট থেকে হাইতে উঠেছিল বলটি, যে কারণে যখন ড্রপটা পড়লো তখনই বলের গতিটা স্লো হয়ে গেল এবং যে কারণে হতে পারত বাউন্ডারি, তবে সেখানে একাধিক রান এসছে, 2টি রান। ভালো ফিল্ডিং আমরা দেখলাম সেক্ষেত্রে চৌহানের, অটেক্সের লেফট আর্ম স্পিনার শাহবাজ চৌহান। অ্যাকশন রিপ্লে দেখলেন কিভাবে শটটা খেলেছিলেন। আবারও গুড বোলিং, চেঞ্জ অফ পেস, অফ স্টাম্পের একটু বাইরে ছিল, শেষ মুহূর্তে বলটা সুইং করে ঢুকলো ক্রস সিমে, কিন্তু বেশ কার্যকরী। আমরা দেখছি শাহাদাত হোসেন রাজীবকে। আরো একটি ওভার শেষ হয়ে গেল এবং এই ম্যাচে অধিনায়কত্ব করছেন যশোরের ছেলে হাসানুজ্জামান। ব্রিলিয়ান্ট সেঞ্চুরি, 105 রানের 7টি ছক্কা ছিল, যার মধ্যে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং সেই ম্যাচে তিনি সেরা খেলোয়াড় হয়েছিলেন, যদিও তার দল শেষ পর্যন্ত 23 রানে হেরে যায় ওল্ড ইউএইচএস এর কাছে। 3টি দল রেলিগেশনে ফাইট করে, পার্টেক্স স্পোর্টিং ক্লাব, ওল্ড ইউএইচএস স্পোর্টস ক্লাব এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ। তবে ইতিমধ্যে অবনমন হয়েছে প্রথম বিভাগে ওল্ড ইউএইচএস স্পোর্টস ক্লাব এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাবের। মাত্র 1টা পয়েন্ট, কোনো জয় নেই প্রতিযোগিতায়, একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে এবং দু দলের ফার্স্ট লেগের সাক্ষাতে 21 রানের ব্যবধানে লেজেন্ডস অফ রূপগঞ্জ হারিয়েছিল পার্টেক্সকে এবং সেই ম্যাচে আগে ব্যাট করে লেজেন্ডস অফ রূপগঞ্জ করেছিল 131 রান এবং সেই ম্যাচে মেহেদি মারুফ করেছিলেন 12 এখনো পর্যন্ত। এবারে নতুন নম্বর ফ্রেশ ডেলিভারি, একটা জুসি হাফ ভলি ড্রাইভিং স্লটে অফ স্টাম্পের জাস্ট একটু বাইরের বল, ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে কাজে লাগিয়েছেন। দেখুন জায়গা করে নিয়ে লং অন অঞ্চলটাকে ব্যবহার করলেন, দুর্দান্ত 6। রেলিগেশনের লাস্ট ম্যাচ যেটা বিকেএসপি 3 নম্বর মাঠে অনুষ্ঠিত হচ্ছে, কারেন্ট রান রেট 10.15, প্রজেক্টেড স্কোর 203, আরো একটি সিঙ্গেল
সফট হ্যান্ডে পুশ। ফিল্ড সেট আপটা যেভাবে করেছিলেন, বোলার অবশ্য বল করছেন তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ অফ সাইডে। 1 2 3 4 5 6 জনকে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে লেগ এবং মিড স্টাম্পের দিকে একটা কন্ট্রোলটা এখনো পর্যন্ত নেই। লেন্থের উপরে অবশ্যই মনোনিবেশটা দরকার বোলারের। এবার একটু ফুলার লেন্থে ড্রাইভিং স্লটে যোগ করতে চেয়েছিলেন। আর একটি রান। 24 কোন উইকেট না হারিয়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ ফ্লাইং স্টার্ট। এখনো পর্যন্ত ইনিশিয়াল ব্রেক থ্রুটা খুব জরুরি প্রতিপক্ষের গেম প্ল্যানটাকে ভেস্তে দিতে হলে, যেটা দরকার পার্টেক্সের। তবে এখনো পর্যন্ত বোলাররা কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি। টসে জিতে ব্যাটিং এই ম্যাচে। এবারে শর্ট পিচ ডেলিভারি, কন্ট্রোল রেখে পুল স্কোয়ার লেগটাকে ব্যবহার করেছেন মেহেদী মারুফ। আরো একটি চার, দেখার মতো স্ট্রোক। ফুটওয়ার্ক ছিল খুবই পজিটিভ, আই কন্ট্যাক্টটা ছিল অসাধারণ। বলটাকে খুব ভালোভাবে রিড করতে পেরেছিলেন অফ স্টাম্পের জাস্ট একটু বাইরে। ব্যাক ফুটে গিয়ে কন্ট্রোল রেখে পুলটা করেছিলেন, 4টি রান পেলেন। অ্যানাদার লুজনার জয়নুল ইসলামের। জয়নুল ইসলাম পার্টেক্সের পেস ব্যাটারির অন্যতম সদস্য। আগের 11টি ম্যাচ থেকে 8টি উইকেট রয়েছে যার নামের পাশে, যেখানে এবারে ডিপিএল অর্থাৎ বঙ্গবন্ধু ডিপিএল এর এবারে আসে তার সেরা বোলিং, 26 রানে 2টি উইকেট। মেহেদী মারুফ, তার সঙ্গে জাকের আলী অনেক, দুই উদ্বোধনী ব্যাটসম্যান। এবারে ফুল আর লেন্থের পাওয়ারফুল স্কোয়াড ড্রাইভ, সিবাকাবা অঞ্চলের ফিল্ডারকে বিট করে আরো 4টি রান। অসাধারণ স্ট্রোক, দুটো জেনুইন লুজনার, সেখান থেকে দুটো বাউন্ডারি আমরা দেখলাম। আগেরটি স্কোয়ার লেগ দিয়ে, এটি সিবাকাবা অঞ্চল দিয়ে। এখনো পর্যন্ত ভীতি সঞ্চার করতে পারেনি ব্যাটসম্যানদের উপরে বোলাররা। 12 বলে 22 অরিজিনাল টি20 মেজাজটা এই ম্যাচে মেহেদী মারুফ, মারকুটে ব্যাটসম্যান। তবে লিগের শুরু থেকে কিন্তু অনেকটা অফ ফর্মে ছিলেন মেহেদী মারুফ। আগের 8 ম্যাচ থেকে মাত্র 116 রান, যেখানে তার হাইয়েস্ট স্কোর 41, অ্যাভারেজ 19.33। আর তার ডট ডেলিভারি আমরা দেখলাম, গুড কামব্যাক। আগে দুটো বলে বাউন্ডারি কনসিড করেছিলেন, তবে এই বলটি স্টাম্পের মধ্যে থাকার কারণে রক্ষণাত্মকভাবেই খেলেছেন। একটা বিষয় লক্ষণীয়, ফিল্ড সেট আপটা বোলারের জন্যই কিন্তু তৈরি করেন দলীয় ক্যাপ্টেন, বাট বোলার যদি তার অধিনায়কের আস্থার প্রতিদানটা দিতে না পারে, সেক্ষেত্রে লাভবান হয় কিন্তু প্রতিপক্ষের ব্যাটসম্যানেরা। 3 ওভারে 32 কোন উইকেট না হারিয়ে কারেন্ট রান রেট 10.67। জাকের আলী অনেক, আগে 13টি ম্যাচ থেকে 156 রান করেছেন, যেখানে তার হাইয়েস্ট স্কোর 52, একটা হাফ সেঞ্চুরি যেটা করেছিলেন আবাহনীর বিরুদ্ধে 11তম রাউন্ডের শেষ ম্যাচটি ছিল মিরপুর শেরে বাংলায়। 18 ওভারে সেই ম্যাচ 162 রান তুলেছিল, যদিও সেই ম্যাচের রেজাল্টটা পরবর্তীতে চলে যায় আবাহনীর অনুকূলে। মিরপুর শেরে বাংলায় সুপার লিগের ম্যাচ চলছে, আজকে 3টি ম্যাচ, এবং রেলিগেশনের আজকে শেষ ম্যাচ। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বিক তত্ত্বাবধানে এই মুহূর্তে একটা পরিবর্তন বোলিংয়ে। রাজিবুল ইসলাম, তাকে আনা হয়েছে। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রাজিবুল, তার প্রথমবারের মতো তিনি হাত ঘোরাবেন। এবং এই ম্যাচে, গত ম্যাচে অবশ্য তিনি দলের সাথে ছিলেন না। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রাজিবুল, প্রথম বল, সঙ্গে সঙ্গে 2টি রান পেয়ে গেলেন। পাওয়ার প্লেটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করছে দুই ব্যাটসম্যান। এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্যে খেলছেন, ছন্দ দুজনের মধ্যে আমরা দেখছি। তবে শিট অ্যাঙ্কারে জাকের আলী অনেক, এগ্রেসিভ মেহেদী মারুফ,
জাকির আলী অনেকের ব্যাট থেকে এসছে 2টি রান, তিনি চলে গেলেন 8-এ। 6 বল থেকে কোনো বাউন্ডারি নেই। আবারও লেগ স্টাম্পের উপরে শট ফায়ার লেগে না, সার্কেলে ফিল্ডার ছিলেন, নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়েছেন। অফ সাইডে ফিল্ড সেট আপ, বাট দুটো বলই আমরা দেখলাম অন সাইডে। আরও একটি সিঙ্গেল। পঁয়ত্রিশ, কোন উইকেট না হারিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ। রাজিবুল, জয়নুলের পর শাহাদাত হোসেন রাজীব, জয়নুল ইসলাম এবং রাজিবুল ইসলাম 3 বোলারকে ব্যবহার করেছেন। আরো একটি বাউন্ডারি। দেখুন এক ফুটে গিয়ে অবশ্য লেট কাট করতে চেয়েছিলেন, হালকা টার্ন অ্যান্ড বাউন্স, উইকেট কিপারের হাত ফাঁকি দিয়ে বা গ্লাভস ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত সীমানার বাইরে। মেহেদি মারুফ 3টি 4, একটি ছক্কা, সুবাদে 22-এ ব্যাট করছেন 15 বল থেকে, যার স্ট্রাইক রেট 146। জাকির আলী অনেক 9, 8 বল থেকে স্ট্রাইক রেট 112। এবারে গুড বোলিং, একটা আর্ম বল, স্টাম্প টু স্টাম্প বোলিং। রাজিবুল তার প্রথম ওভারটা শেষ করেছেন, রান দিয়েছেন মাত্র 3টি, যেখানে বাই সিগন্যাল একটা বাউন্ডারি এসেছিল। বাই রানগুলো অবশ্যই বোলারের খাতায় কাউন্ট হবে না, এটা দলীয় খাতায় কাউন্ট হয়। 4 ওভারে 39 বিনা খরচায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। বোলিংয়ে আরো একটা পরিবর্তন, নিহাতকে আনা হয়েছে। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। প্রথম বলটা একটু জোরের উপরে দিলে আর্ম বল, স্টাম্প টু স্টাম্প ডেলিভারি। জাকির আলী অনেক রক্ষণাত্মক ঢঙ্গে খেলেছেন। নিহাদুজ্জামান নিহাদ, এবারে রিচের মধ্যে পেলেন লেফট হ্যান্ড শট, বিউটিফুল টাইমিং, জাস্ট ওয়ান ড্রপ, ওয়ান বাউন্স, 4টি রান পেলেন। ফার্স্ট বাউন্ডারি। জাকির আলী অনেকের একটু স্লো স্টার্ট, একেবারে ড্রাইভিং স্লটে পাটাকে বাড়িয়ে পাওয়ারফুল একটা অফ ড্রাইভ আমরা দেখলাম, আপি শট, 4টি রান পেলেন। 43-0 লেজেন্ডস অফ রূপগঞ্জ। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, দ্বিতীয় বলে বাউন্ডারি কনসিড করেছেন জাকির আলী অনেক। 13, মেহেদি মারুফ 22। এই মুহূর্তে আবারও কিছুটা মেঘলা আবহাওয়া, সূর্যটাকে ঢেকে দিয়েছে সাদা মেঘ। আবহাওয়াটা সারা দেশেই এরকমই, কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি। এবারে ড্রাইভিং স্লটে একটু জোরের উপরে দিলেন, হালকা টার্ন, ড্রাইভিং স্লটে পেলেন, সেটাকে অফ ড্রাইভে বানিয়ে আর একটি রান। ব্যাটিংয়ের পর্বের 5ম ওভারে খেলা চলছে, 20 ওভারের ম্যাচ। টসে জিতে ব্যাটিং, শেষ ম্যাচ রেলিগেশনের
সফলতম আয়োজক ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস তথা সিসিডিএম। অনেক অনেক ধন্যবাদ সিসিডিএম এর সম্মানিত চেয়ারম্যান, বিসিবির সম্মানিত পরিচালক কাজী এনাম আহমেদ, তাকে ধন্যবাদ জানাবো। তার ডেপুটি মেম্বার সেক্রেটারি আলী হোসেন সহ সিসিডিএম এর সকল কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি মাননীয় সংসদ সদস্য জনাব নাজমুল হাসান এমপি মহোদয় সহ সকল বোর্ড ডিরেক্টরদের। এবারে গুড বোলিং, গুড ইয়র্কার, জোরের উপরে ইন্টেলিজেন্ট বোলিং অফ করিডোরে অর্থাৎ অফ স্টাম্প বা মিডল স্টাম্পের উপরে পিচ করে সেখান থেকে টার্ন আদায় করে নেওয়ার একটা প্রয়াস নিহাদুজ্জামান নিহাদের, পার্টেক্সের লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। আবারও একই চ্যানেলে এবার একটু শর্ট বল ছিল, নো টার্ন, একটা আর্ম বল, সেটাকে শর্ট মিড উইকেটে ঠেলে দিয়ে আরো একটি রান। ওভার শেষ হলো, 5 ওভার শেষে দলীয় রান 45, কোন উইকেট না হারিয়ে রান রেট কাটায় কাটায় 9। নিয়াদুজ্জামান তার প্রথম ওভারে রান দিয়েছেন 6টি। এবারে এই বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 ক্রিকেট লিগে নিয়াদুজ্জামান আগের 6 ম্যাচ থেকে মাত্র 2টো উইকেট পেয়েছেন, 10 রানে 1 উইকেট, যেটা এবারের বঙ্গবন্ধু ডিপিএল এ তার সেরা বোলিং ফিগার। 5 ওভারে 45, ফ্লাইং স্টার্ট, খাঁটি বাংলা যেটাকে বলে উড়ন্ত সূচনা। রাজিবুল ইসলাম তিনি প্রস্তুত হচ্ছেন। প্রথম ওভারে রাজিবুল 3টে রান দিয়েছিলেন, ইকোনমি বোলিং এই স্পিনারের। আমরা দুই প্রান্ত থেকে লেফট আর্ম স্পিনারকে দেখতে পাচ্ছি, যেহেতু দুজনে ডানাতে ব্যাটসম্যান, ইন্টারেস্টিং একটা বোলিং সেট আপ এই মুহূর্তে দুই প্রান্ত থেকে। আকাশটাও মেঘলা। এবারে একটা শর্ট বল, যথেষ্ট রুম ছিল, ব্যাকফুট কাভার ড্রাইভ, চোখের পলকে সীমানা ছাড়া। এক্সেলেন্ট টাইমিং, অসাধারণ ফুটওয়ার্ক। দেখুন অফ স্টাম্পে পুরো বলটা শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার মুখে যে রুমটা পেলেন, সেখানেই দুর্দান্ত কাভার ড্রাইভ, মিডল অফ দ্য ব্যাটে, সুইট পার্ট অফ দ্য ব্যাট, সব মিলিয়ে অনবদ্য চাপ। এক্সেলেন্ট প্লেসমেন্ট। 1 শট অফ 50 দাঁড়িয়ে এই মুহূর্তে স্কোরটা লিজেন্ডস অফ রূপগঞ্জের 49 বিনা খরচায়। এবার একটু জোরের উপরে দিলেন লেগ এবং মিড স্টাম্পের উপরে, তবে সেটা টার্ন করে আরো বেরিয়ে গেল, সুতরাং ওয়াইডের সিগন্যাল দিলেন আম্পায়ার সাইফুল ইসলাম, নিকনাম যার জুয়েল। আরো একটি এক্সট্রা রান এবং সেই সাথে তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। রুম ডেলিভারি, আরো 4টি রান দিতে বাউন্ডারি কনসিড করলেন। 2টো বাজে বল, দুটোতেই বাউন্ডারি এসছে। এক্সেলেন্ট টাইমিং মেহেদি মারুফ, তার সঙ্গে জাকির আলী অনেক, তবে 4টি রান এসছে জাকিরের ব্যাট থেকে। জাকির আলী অনেক 18, 2 বাউন্ডারিতে। দেখুন টার্ন ছিল না, একটা রুম টেলিফানি। ব্যাটিং প্যারাডাইস উইকেটে সাধারণত আমরা যেটা লক্ষ্য করি, বোলারদের বোলিংটা কিন্তু খুবই ভালো করতে হয়। স্পট বোলিংটা এখানে খুব জরুরি, কারণ বল পড়ে ব্যাটে আসে, খুব ইজিলি ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে শটস খেলেন, এবং সেই কাজটাই আমরা দেখছি গত ম্যাচে। এখানে ফার্স্ট ইনিংস 199 ওল্ড ডিএইচএস এর, যেটা এখনো পর্যন্ত হাইয়েস্ট স্কোর এবারের এই বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 ক্রিকেট লিগে। প্রতিযোগিতার গর্বিত স্পন্সর ওয়ালটন, সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যাটিং পাওয়ার প্লে, লাস্ট ওভার, শেষ বলটা নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে রাজিবুল। প্রথম ওভারে 3 রান দিলেও কিছুটা আপে শট, এক্সট্রা কাভার চলেছিলেন দলীয় ক্যাপ্টেন হাসানুজ্জামান, কিছুটা অ্যাওয়ে পজিশন দিয়ে তার বল চলে যায় লাঙ্গাফের দিকে। আর একটি রান, সেই সাথে ম্যান্ডেটরি পাওয়ার প্লে 6 ওভার শেষ হলো। 57 কোন উইকেট না হারিয়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ ইতিমধ্যেই তারা কনফার্ম করেছে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান। তবে অবনমন হয়েছে প্রথম বিভাগে ওল্ড ডিএইচএস স্পোর্টস ক্লাব এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাবের।
জাকের আলী অনেক গতকাল মাত্র 8 রান করেছিলেন মিরপুর শেরে বাংলায় ওল্ড ইউএচএস-এর বিরুদ্ধে যথারীতি কন্টিনিউ। নিয়াদুজ্জামান প্রথম ওভারে 6 রান দিয়েছিলেন, রাজিবুল 2 ওভারে 15 রান, অর্থাৎ লাস্ট ওভারে তিনি দিয়েছেন 13টি রান, যেখানে 2টো বাউন্ডারি রয়েছে। এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিং, ইনিশিয়াল ব্রেক থ্রু, ব্যাটসম্যানদের উপরে প্রভাব বিস্তার কোনোটাই কিন্তু করতে পারেনি পার্টেক্সের বোলাররা। এই মুহূর্তে আকাশ মেঘলা, সূর্য একটু আগেও চকচকে ঝকঝকে তকতকে একটা উষ্ণ ঝলকানি দিচ্ছিল, বাট সেটাকে এখন বক্সবন্দি করে ফেলেছে সাদা মেঘটা। স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত পরিচ্ছন্নভাবে সিসিডিএম আয়োজন করছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে পপুলার যে প্রতিযোগিতা, যে প্রতিযোগিতার মাধ্যমে অনেক ক্রিকেটার বেরিয়ে এসছে বাংলাদেশের জাতীয় অঙ্গনে বা জাতীয় দলের জন্য, সেই ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই আয়োজনটা আবারও ফুল আর লেন্থের। ইতিমধ্যে ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষে নতুন করে ফিল্ড সেট আপ, যেখানে সার্কেলের বাইরে 5 জন খেলোয়াড় থাকতে পারবেন। 57 কোনো উইকেট না হারিয়ে, স্লিপ নেই, শর্ট থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট রাজিবুল ইসলাম, ডিপ কাভার একজনকে রাখা হয়েছে, দলীয় ক্যাপ্টেন তিনি আছেন শর্ট এক্সট্রা কাভার অঞ্চল এবং লং অফ, স্লক সুইপ আপ স্টাম্পের একটু বাইরে এবং পপেন ক্রিজের ঠিক বাইরে থেকে বলটা ডেলিভারি দিয়েছিলেন, যে কারণে একটু বলটা লো টার্ন এবং সেখানেই ব্যাটসম্যান টাইমিংয়ে হেরফের হলো, তার ব্যাটে বলে অ্যাডজাস্ট করতে পারেনি ঠিক মতন। আবারও প্রলুব্ধ করবার চেষ্টা, স্টাম্পের উপরে স্কিড করবার মুখে অবশ্য একটি রান পেলেন, শর্ট মিড উইকেটে খেলেছিলেন। এখনো পর্যন্ত দুরন্ত সূচনা, কোন উইকেট না হারিয়ে 57। উদ্বোধনী জুটির এবারে ডিপিএল পার্টনারশিপ 111 রানের, যেটা আবাহনীর 2 উদ্বোধনী ব্যাটসম্যান নাইম শেখ বা মোহাম্মদ নাইম শেখ আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে করেছিলেন। বাউন্ডারি দল অংশ নিচ্ছে এবারকার এই আয়োজনে। আগামী বছর নতুন 2টি দল উঠে আসবে প্রথম বিভাগ থেকে, অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল। এবারে টার্ন অ্যান্ড বাউন্স দেখলাম, অনেকক্ষণ পর একটা আনইভেন বাউন্স, ডট বল এবং সেই 7 ওভারও শেষ হলো। 7 ওভার শেষে 59, কোনো উইকেট না হারিয়ে টসে ব্যাট করতে নেমে লিজেন্ডস অফ রূপগঞ্জ। কারেন্ট রান রেট 8.43, প্রজেক্টেড স্কোর 169। বোলার শাহবাজ আহমেদ পঞ্চম বোলারকে ব্যবহার করছেন দলীয় ক্যাপ্টেন হাসানুজ্জামান। এর আগে লিগের শুরুর দিকে আমরা তাসামুল হককে অধিনায়কত্ব করতে দেখেছি পার্টেক্সের হয়ে। তাসামুল হক প্রথম 2 ম্যাচে 2টো ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি, একটা ম্যাচে 4টা উইকেট, এবং মোহামেডানের বিরুদ্ধে মোহামেডানের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অসাধারণ একটা টার্নে বোল্ড করেছিলেন মিরপুর শেরে বাংলায়। তবে গত ম্যাচ এবং এই ম্যাচেও আমরা হাসানুজ্জামানকে দেখছি অধিনায়ক করতে। লাস্ট ম্যাচে এই মাঠে ওল্ড ইউএচএস-এর বিরুদ্ধে শাহবাজ আহমেদ 4 ওভার 29 রান দিয়েছিলেন, কোনো উইকেট পাননি তিনি। প্রথম বল টার্ন ছিল অফ স্টাম্পের উপরে, ব্যাকফুটে গিয়ে অবশ্য সেটাকে মিডল অফ দ্য ব্যাটে খেলেছিলেন শর্ট এক্সট্রা কাভার অঞ্চলে। ক্যাপ্টেন অবশ্য সেখানেই ছিলেন, একটা ডট বল আদায় করে নিয়েছে প্রথম বলটিতে। দুজন ব্যাটসম্যান এই মুহূর্তে দারুণ
ছন্দ। আর একটি সিঙ্গেল, এবারও টার্ন অ্যান্ড বাউন্স, তবে যতটা ওঠার কথা ততটা অবশ্য ওঠেনি। সফট হ্যান্ডে পুশ করতে চেয়েছিলেন কাভারের দিকে, ব্যাটের আউটসাইড এজ। শেষ মুহূর্তে একটা ভালো টার্ন আমরা দেখলাম এবং সেখানেই পয়েন্ট থেকে বল ফেরত পাঠানোর আগে আরো একটি রান। অষ্টম ওভারে খেলা চলছে, রান রেট খুবই ভালো, টি-20 মেজাজেই আছে। 8.18 প্রজেক্টেড স্কোর 164। লেফট শট, ড্রাইভিং স্লটে ব্যাটসম্যানকে শট খেলতে বাধ্য করছেন আমরা দেখতে পাচ্ছি, কিছুটা ফুলার লেন্থের, ঠিক ব্যাটসম্যানের স্লটে ছিল বলটি। জাস্ট ওয়ান ড্রপ, ওয়ান বাউন্স, যেটা বলি না কেন, একটি রান। দেখুন আগের শটটি কিভাবে খেলেছিলেন। এখনো পর্যন্ত কোন বোলারই নামে সার্থকতা প্রমাণ করতে পারেননি। উইকেট রক্ষক উইকেটের কোল ঘেঁষে আরো অফ স্টাম্পের একটু বাইরে শাহবাজ আহমেদ। এবারকার এই লিগে শাহবাজ আহমেদ 8 ম্যাচ থেকে মাত্র একটা উইকেট জুড়েছে, অর্থাৎ তেমন একটা ছন্দে নেই তিনি। আরো একটি সিঙ্গেল, টার্ন করে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাকফুট কাভার ড্রাইভ, আর একটি রান, এবং সেই সাথে নিজের প্রথম ওভারটা শেষ করলেন শাহবাজ আহমেদ। 5 রান দিয়েছেন শাহবাজ চৌহান। ম্যাচ রেলিগেশনের অলরেডি প্রথম বিভাগে অবনমন হয়েছে পার্টেক্সের, মাত্র একটা পয়েন্ট, কোনো জয় নেই। দেখা যাক অন্তত শেষ ম্যাচে জিতে একটা জয় দিয়ে প্রিমিয়ার লিগের এবারে আসরটা শেষ করতে পারে কিনা পার্টেক্স স্পোর্টিং ক্লাব। নতুন ওভার শুরু হবে, এখনো 12টি ওভার বাকি রয়েছে। শাহাদাত হোসেন রাজীব কেন হয়েছে আরো একবারের জন্য। শাহাদাত হোসেন রাজীব এর আগে 1 ওভার বল করেছিলেন, মাত্র 6 রান দিয়েছিলেন। এক্সপিরিয়েন্স বোলার, তার হাতে এই বল তুলে দেওয়া হয়েছে এবং এর পরিবর্তন করা হলো। একই সাথে স্পিচ 4 নম্বর গ্রাউন্ড, সেই প্রান্ত থেকে তিনি বল করবেন। 8 ওভারে 64 বিনা উইকেটে লেজেন্ডস অফ রূপগঞ্জ। শাহাদাত হোসেন রাজীব, জন্ম 1986, 7ই আগস্ট, ঢাকার ছেলে, 34 বছর বয়স। 38টি টেস্ট ম্যাচে 72টা উইকেট আছে। প্রথম বল, প্রথম বলটি ছিল ডট বল। যেটা বলছিলাম, শাহাদাত হোসেন রাজীবের ক্যারিয়ারটা, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার 51টা ম্যাচে, 51টি ওয়ানডেতে, জাতীয় দলের জার্সিতে 47টা উইকেট আছে। একটা হ্যাট্রিকও রয়েছে, প্রথম হ্যাট্রিক ম্যান ওয়ানডেতে বাংলাদেশের। টি-20 খেলেছেন 6টি, 4টা উইকেট। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 112 ম্যাচে 258টা উইকেট আছে। লিস্টে 122 ম্যাচে 127টা উইকেট, এবং ফার্স্ট ক্লাস টি-20তে তার 26টা উইকেট রয়েছে। এক্সপিরিয়েন্স একজন বোলার
এবার ডাউন দ্য ট্র্যাকে একটু শর্ট বল, মিডনের ফিল্ডারের মাথার উপর দিয়ে ড্রাইভিং স্লটটা করে নিয়েছেন ডাউন দ্য ট্র্যাকে এসে। আই কন্ট্যাক্ট অসাধারণ ছিল জাকের আলী অনেকের, দুর্দান্ত টাইমিং, নিখুঁত প্লেসমেন্ট। আরো একটি ছক্কা দেখুন, শর্ট বল, সেটাকে ডাউন দ্য ট্র্যাকে এসে হাফ বলই করে নিয়েছিলেন। একটু চেঞ্জ অফ পেস, গুড ফিনিশ, 6টি রান, 70-0 লিজেন্ডস অফ রূপগঞ্জ। নিরামিষ বোলিং এখনো পর্যন্ত উইকেটলেস, ব্যাটসম্যানেরা সাবলীল গতিতে ব্যাট করছেন। মেহেদী মারুফ 27 বল থেকে 30, যেখানে 4টি 4, একটি ছক্কা, স্ট্রাইক রেট 111, 125 স্ট্রাইক রেটে জাকের আলী অনেক, তিনি এই মুহূর্তে 30। একটা সময় বেশ দূরত্ব ছিল যে ব্যাটসম্যানের মধ্যে, তবে গত কয়েকটা ওভারে বেশ আক্রমণাত্মক ব্যাটিং, 2টি 4, একটি ছক্কা, জাকের আলী অনেকের একটা হাফ সেঞ্চুরি আবাহনীর বিরুদ্ধে, 71 রানে পার্টনারশিপ। কথাই আছে ভিত যদি হয় শক্ত, ইমারত হবে মজবুত। স্লোয়ার যত ডেলিভারি, ব্যাক ফুটে পুল অফ সাইডের বলটাকে টেনে খেললেন স্কোয়ার লেগের উপর দিয়ে, ফিল্ডারের ব্যর্থ প্রয়াস, আরো 6টি রান। মেহেদী মারুফ দেখুন, 77-0 মোহাম্মদ রফিকের একদিনের ক্রিকেটের সেরা ইনিংস, 77 রান, সেটাই এখন লিজেন্ডস অফ রূপগঞ্জের দলীয় টোটাল। যে 77 রানটা ছিল অত্যন্ত মূল্যবান, প্রথম ওয়ানডে জয়, এই 77 রানের কল্যাণে কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ওডিআই বিজয়। 98 ট্রায়াঙ্গুলার সিরিজ ভারত কেনিয়া এবং বাংলাদেশ কেনিয়ায় আয়োজিত হয়েছিল ভারতের মাটিতে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস অনেক সমৃদ্ধ। আবারও শর্ট পিচ ডেলিভারি, এবারে একটু বডি লাইন বরাবর, অর্থাৎ লেগ এবং মিডল স্টাম্পের উপরে হুক করতে গেলেন, তবে ব্যাটে বলে হয়নি। 22 সিগন্যাল আসলো, 2টো অতিরিক্ত রান আসছে খুব ভালোভাবেই। আবারও সূর্যকে ব্লক করে ফেলল মেঘ। আষাঢ় মাস এবং পয়লা আষাঢ় থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হচ্ছে, আর বৃষ্টি এই প্রতিযোগিতাকে ছেড়ে কথা বলছে না, একেবারে পিছু লেগে আছে প্রতিযোগিতা শুরুর দিন থেকে। এবং দ্বিতীয় দিনে কোনো খেলা হতে পারেনি 1 মে এবং 1 জুন, এবং সেকেন্ড ডেতে অর্থাৎ 2রা জুনে 3টে করে ম্যাচ টানা 4 দিন মিরপুর শেরে বাংলা আয়োজন করেছিল সফলতম আয়োজক সিসিডি। অ্যানাদার শর্ট বল, একটু চেঞ্জ অফ পেস, স্লো জাতীয় বলটা হিট দ্য ডেট, বাট একটু স্লোয়ার। ব্যাটসম্যান অবশ্য কন্ট্রোল রেখে পুলটা করেছিলেন, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার রাখা হয়েছে ক্যাচিং পজিশনে, একটা পাতা ফাঁদ, বারবার কিন্তু সেই ফাঁদে ফেলবার চেষ্টা করছেন অভিজ্ঞ শাহাদাত হোসেন রাজীব প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। আরও একটি ওভার শেষ হলো, 9 ওভারে 80, কোনো উইকেট না হারিয়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ। দুর্দান্ত সূচনা, প্রাথমিক যে কাজটা টসে জেতা, সেই জায়গাটায় কিন্তু একেবারেই ভাগ্যটা সহায় হয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জের দলীয় ক্যাপ্টেন নাইম ইসলামের। ছক্কা নাইম নামে তিনি পরিচিত। এই মুহূর্তে শাহবাজ আহমেদ কন্টিনিউ সেই প্যাভিলিয়ন প্রান্ত, তার পছন্দের প্রান্তে। প্রথম ওভারে শাহবাজ আহমেদ 5 রান দিয়েছিলেন, প্রথম ওভারটা ডট বল আদায় করে নিয়েছেন। উইকেট টু উইকেট বোলিং, স্পট বোলিংটা খুব জরুরি, একটা উইকেট খুব প্রয়োজন প্রতিপক্ষ দলের গেম প্ল্যানটাকে ভেস্তে দিতে হলে।
অ্যারাউন্ড দ্য উইকেট টানাতির জন্য স্টেটার একটা ডেলিভার একটা আর্মার দিলেন। লেফট আর্ম স্পিনারদের আর্মারগুলো খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের আর্মারের জন্য বিখ্যাত ছিলেন আব্দুর রাজ্জাক। প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে 200 উইকেট লাভ করে দেশের জন্য এক অনন্য গৌরব তিনি এনে দিয়েছিলেন। বর্তমানে সিলেক্টেড নান্নু বাশারদের সহযোদ্ধা তিনি। এখন দীর্ঘদিন যাবৎ সেবা দিয়েছেন দেশের ডোমেস্টিক ক্রিকেট, একই সাথে জাতীয় দলকে। হ্যাট্রিকও রয়েছে 2008-09 সেই ট্রায়াঙ্গুলার সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে। শত রানের দিকে এগিয়ে যাচ্ছে দলটি। 80টি রান এসে গেছে, কোন উইকেটের পতন ঘটেনি। আনাদার ফুল লেন্থের ডেলিভারি, একেবারে ড্রাইভিং স্লটে পাওয়ারফুল অফ ড্রাইভ, কিছুটা আপে শট, নো ম্যাচ ল্যান্ড দিয়ে লং অফে ফিল্ডার ছিলেন জুবায়ের হোসেন লিখন। এখনো পর্যন্ত লিখনকে আক্রমণে আনা হয়নি। স্পিন ডিপার্টমেন্টের আরো এক ভরসার নাম, মূলত তিনি লেগ স্পিনার। দুই প্রান্ত থেকে আমরা এর আগে দুজন লেফট আর্ম স্পিনারকে দেখেছি, পরবর্তীতে লেফট আর্ম স্পিনার এক সাইডে, অপরদিকে পেস বোলার শাহাদাতকে ব্যবহার করা হয়। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারেনি পার্ট এক্সের বোলার। আরো একটি ওভার শেষ হলো, অর্থাৎ ইনিংসের অর্ধেকটা পথ পাড়ি দেওয়া শেষ। লিজেন্ডস অফ রূপগঞ্জ একই সাথে পার্ট এক্সের 10 ওভারে 82, 2 উইকেটে লিজেন্ডস অফ রূপগঞ্জ। টস জিতে ব্যাটিং, রান রেট খুবই ভালো 8.20। এই মুহূর্তে হঠাৎ করেই কালো মেঘের আগমনটা ঠিক ফিল্ডের মাথার উপরে। কালো মেঘটা খুবই বিপজ্জনক, এবং কালো মেঘ যত ঘনীভূত হবে তখনই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। মাঠে অবশ্য বাতাস নেই, বাতাস থাকলে অবশ্য মেঘটা উড়ে অন্যত্র চলে যেতে পারে বা সেই ধরনের সুযোগটা সৃষ্টি হয়, তবে সেই ধরনের কোনো বাতাস কিন্তু নেই। পরিবেশটা খুবই ভালো, মনোরম পরিবেশ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি 3 নম্বর গ্রাউন্ডে নিহাদুল ইসলাম নিহাদুজ্জামান নিহাদ এর আগে 2 বার বল করেছিলেন, কোটা থার্ড ওভার 8টি রান দিয়েছিলেন। খুবই ইকোনমি বোলিং, স্পট বোলিং দেখলাম একজন বোলারের কাছ থেকে, যিনি কন্ট্রোলটা রেখেছিলেন রান চেক দেওয়ার জন্য। প্রথম বাউন্ড একটু ফুল লেন্থের স্টাম্পের উপরে হালকা স্কিড করলো, সফট হ্যান্ডে ঠেলে দিয়ে রান। পজিটিভ অ্যাপ্রোচ জাকের আলী অনেকের, সংগ্রহটা আরেকটু বাড়ালেন, 32-এ চলে গেলেন। 26 বল থেকে 35 বলে 38 মেহেদি মারুফ। সূচনা কাকে বলে, কত প্রকার ও কি সেটা এই দুজনের যুগল বন্দিতে আমরা দেখছি। আবারও লো ফুল টস ডাউন দ্য ট্র্যাকে, সে জাস্ট অন সাইডে প্লেসটা করেছেন, মিডল অফ দ্য ব্যাটের ফেস ওপেন করে খেলেছিলেন। আরো একটি রান, 84 কোনো উইকেট না হারিয়ে উদ্বোধন এই জুটির দুর্দান্ত সূচনা বোলারদের বিরুদ্ধে। এবং ব্যাটিং প্যারাডাইস উইকেটে যে ধরনের সূচনা দরকার সেটাই করে যাচ্ছেন দুই ব্যাটসম্যান। আবারও ডাউন দ্য ট্র্যাকে আসলেন, একটু টেনে দিলেন, লো ফুল টস বানিয়ে সেটাকে পাওয়ারফুল অন ড্রাইভ, আর একটি রান। জাকের আলী অনেক ওপেনিং স্ট্যান্ডে অন্যতম ভরসার নাম লিজেন্ডস অফ রূপগঞ্জের, তার সঙ্গে মেহেদি মারুফ শেষের দিকে এসে রানে ফিরেছেন। লাস্ট ম্যাচে গতকাল 30 রান করেছিলেন, এবারে টার্নে পরাস্ত। অফ স্টাম্পের উপরে শেষ মুহূর্তে একটা টার্ন আমরা দেখলাম, সাথে একটা বাউন্স, সামনে পায়ে ভর করে ড্রাইভ করতে চেয়েছিলেন, বলটা যথেষ্ট বাঁক নিয়েছিল। এবারে ড্রাইভিং স্লটে অফ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে স্লগ সুইপ,
দেখার মতো স্ট্রোক, আই কন্ট্যাক্টটা ছিল অসাধারণ। বলটাকে খুব ভালোভাবে রিড করতে পেরেছেন, সামনে পায়ে ভর করে। সুইট পার্ট অফ দ্য ব্যাট দেখুন, একেবারে দুর্দান্ত স্লক সুইপ, একটা মুশফিকের ঢঙে মেহেদী মারুফের ব্যাট থেকে। মুশফিকুর রহিম গত লাস্ট ম্যাচে ফিল্ডিং করবার সময় ফিঙ্গারে আঘাত পান বা আঙুলে আঘাত পাওয়ার কারণে তাকে তার সার্ভিসটা পাবে না এই ম্যাচে, যেটা আমরা দেখেছি গণমাধ্যমের সৌজন্যে। এবার ইনসাইড আউট করে অ্যানাদার লুজনার, অফ স্টাম্পের একটু বাইরে, সঙ্গে সঙ্গে ইনসাইড আউট করে দুর্দান্ত কভার ড্রাইভ, আপি শট, ডিপ এক্সট্রা কাবা অঞ্চলের উপর দিয়ে সরাসরি সীমানার উপরে নিজেদের ঠিক ড্রেসিং রুমের সামনে পড়লো বলটা। অ্যানাদার ম্যাক্সিমাম। মেহেদী মারুফ 3 নম্বর ছক্কা তার, সব মিলে 4টে ছক্কা এসছে ইনিংসে। 11 ওভারে 95, কোনো উইকেট না হারিয়ে যে 95 রান, ওয়ানডেতে সেরা ইনিংস সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার হোসেন বিদ্যুতের। লেজেন্ডস অফ রূপগঞ্জের দলীয় টোটাল 95, 1 শট অফ 50 দাঁড়িয়ে মেহেদী মারুফ 39 বল থেকে 49, 27 বল থেকে 33, জাকের আলী অনেক। দুর্দান্ত সূচনা চলছে। এক্সেলেন্ট একটা পার্টনারশিপ, বড়সড় একটা টোটালের দিকে ধাবিত হচ্ছে দলটি। শাহবাজ আহমেদ কন্টিনিউ, 2 ওভারে মাত্র 7 রান দিয়েছেন, ইকোনমি 3.50। প্রথম বলটা একটু জোরের উপরে দিলেন, অফ স্টাম্পের উপরে, ব্যাকফুটে গিয়ে অবশ্য জায়গা করে নিয়ে স্কোয়ার কাটটা করলেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার ডট বলটা আদায় করে নিয়েছেন, টার্ন পাচ্ছেন। একই সাথে টার্নের সাথে বাউন্সেরও একটা সংমিশ্রণ দেখছি, আদায় করে নেওয়ার একটা প্রয়াস। এবারে লেগ এবং মিড স্টাম্পের উপরে একটা লুজ ম্যাচ ছিল। আগের বলটা অফ স্টাম্পের উপরে, এই বলটা অবশ্য লেগ মিডলের উপরে। ডাউন দ্য ট্র্যাকে এসে পাওয়ারফুল অন ড্রাইভ, একটু হাওয়ায় ভেসেছিল বলটি, তবে একটি রান। 96 ফর নেল। এবারে ঠেলে দেয় রান মেহেদী মারুফের, এবং সেই সাথে মেডেন হাফ সেঞ্চুরি। এক্সেলেন্ট ব্যাটিং, ফ্যান্টাস্টিক নক, ব্রিলিয়ান্ট হাফ সেঞ্চুরি। 40 বল 50 রান, স্ট্রাইক রেট 125, যেখানে 5টি 4, 3টি বড় বড় ছক্কা। মেহেদী মারুফ লাস্ট ম্যাচে 30, এই ম্যাচে করলেন অনবদ্য 50। আরো একটি সিঙ্গেল অফ স্টাম্পের উপরে ছিল, স্কিট করবার মুখে। টার্ন পাচ্ছেন, মাঝে মধ্যে তার বলগুলো একটু লো হচ্ছে, এবং এখনকার যে কন্ডিশন, অনেকটা ইংলিশ কন্ডিশন, মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বাতাস, এবং এই মুহূর্তে পেস বোলারদেরকে অবশ্যই ব্যবহার করাটা খুব জরুরি। এবারে শর্ট বল, হাফ ভলি, একটা জুসি হাফ ভলি, ড্রাইভিং স্লটে লফটের শট, অ্যানাদার বেগি। তবে এই মুহূর্তে আরো বেশি আক্রমণাত্মক, 100 রানের গন্ডি পেরিয়ে গেল 11.5 ওভারে। দেখুন দুর্দান্ত টাইমিং মেহেদী মারুফের, সেই পুরনো ছন্দে মেহেদী মারুফকে আমরা দেখছি। শেষ বল থেকে আরো একটি রান, 105 দলীয় টোটাল বিনা উইকেটে। $11.5 ওভারে 100 রান পূর্ণ করেছে দলটির নাম লেজেন্ডস অফ রূপগঞ্জ। 50 রান এসেছিল তাদের 5.1 ওভারে। ঊনপঞ্চাশতম হাফ সেঞ্চুরি এবারের এই
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 ক্রিকেট লিগে বোলিং এ পরিবর্তন জুবায়ের হোসেন লিখন কানা হয়েছে ডানাতি লেগ ব্রেক বোলার প্রথম বল স্ট্রেট ড্রাইভ হাতে লেগেছিল পরবর্তীতে এরপরে নন স্ট্রাইক প্রান্তের বেলস পরে আবেদন উঠেছিল আমরা দেখে নিতে চাই ড্রাইভিং স্লটে একটা লো ফুল টস ডেলিভারি ব্যাটসম্যানকে শট খেলতে বাধ্য করেছিলেন মেহেদী মারুফ জাকির আলী অনেক তবে ওখানে আম্পায়ার আসাদুর রহমান তিনি নিশ্চিত ব্যাটসম্যান ব্যাটটা পাবেন ক্রিজে সুতরাং এই যাত্রায় বেঁচে গেলেন তা না হলে একটা রান আউট হতে পারতেন একটি রানের ফাঁকে 106 দলীয় টোটালটা ওপেনিং জুটি সেরা পার্টনারশিপ আবাহনীর মোহাম্মদ নাইব শেখ এবং আফিফ হোসেন ধ্রুব সেই রেকর্ডটা আজকে ভেঙে দিতে পারেন কিনা দেখার বিষয় 106 এর মুহূর্তে কোন উইকেট না হারিয়ে 12.2 শেষে জুবায়ের হোসেন লিখন লাস্ট ম্যাচে 4 ওভারে 32 রান একটি উইকেট ওল্ডিএচএস এর বিরুদ্ধে আরো একটি দুর্দান্ত 6 এক্সেলেন্ট টাইমিং লিখনকে রিস্টি বোলাররা বেশ খরচে হয় ফ্লাইটের ডেলিভারি অফ স্টাম্পের উপরে ড্রাইভিং স্লটে পাটাকে বাড়িয়েছিলেন তার ফুটওয়ার্কটা ছিল অসাধারণ সামনের পায়ে ভর করে একটা পাওয়ারফুল অন ড্রাইভ লফটেড শটে 6টি রান এবারে গুড কামব্যাক একটু জোরের উপরে টার্ন ছিল সফট হ্যান্ডে ঠেলে দেই রান গুড ক্রিকেট সেন্সেবল ক্রিকেট দুই ব্যাটসম্যান মেহেদী মারুফ 58তে ব্যাট করছেন 44 বল থেকে আর রান টেস্টের জাকির আলী অনেকের ব্যাট থেকে আগে 6টিও 2টি ছক্কা 2টি চার জাকির আলী অনেক 33 বলে 42 এবং 44 বলে 58 মেহেদী মারুফ 5টি চার 4টি ছক্কা কোন বোলারই এখনো পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারেননি বা উইকেটের পতন ঘটাতে পারেননি এই ভেন্যুর যিনি কিউরেটর তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় সাধারণ একটা উইকেট এবং আউটফিল্ড উপহার দিয়েছেন 13 ওভার শেষে 114 কোন উইকেট না হারিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ বোলিং এ আরো একটা পরিবর্তন সুব্রত শেখর সোহাগ নিক নাম সোহাগ পুরো নাম সুব্রত শেখর আপনারা চন্দ্রশেখরের নাম শুনেছেন ভারতের লেজেন্ডারি ক্রিকেটার তার নামের সাথে তারও নামের কিছুটা মিল আছে শেখরে সুব্রত শেখর প্রথমবারের মতো তিনি বল করছেন ডানাতি অফ ব্রেক বোলার এখনো পর্যন্ত কোনো বোলারই প্রভাব বিস্তার করতে পারেনি ব্যাটসম্যানদের উপরে সাধারণ মনোসংযোগ
টেম্পারামেন্টটাকে প্রয়োগ করছেন, কনসেন্ট্রেট সবকিছুই রয়েছে ম্যাচে দুই ব্যাটসম্যানের। এবং ইতিমধ্যে এইবারের এই বঙ্গবন্ধু ডিপিএল এর উদ্বোধনী জুটির সেরা পার্টনারশিপের রেকর্ডটা নিজেদের করে নিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জের দুই ব্যাটসম্যান মেহেদী মারুফ এবং জাকের আলী অনেক। ভেঙে দিয়েছেন আগের 111 রানের সেই ইনিংসটা। লো ফুল টস, একেবারে ব্যাট ডেলিভারি, জায়গা করে নিয়ে জাস্ট বলের গতির মুখে প্লেসটা করে দিয়েছেন ব্যাট হাতে। লং লেগ অঞ্চল দিয়ে আরো 4টি রান, 120, কোন উইকেট না হারিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ। 14 ওভারে খেলা চলছে, একেবারে বাজে বল, কোনো টার্ন নেই, একেবারে লো ফুল টস, জায়গা করে নিয়ে মেহেদী মারুফের ব্যাট থেকে আরো 4টি রান। 47 বলে 64, মেহেদী মারুফ 136 যার স্ট্রাইক রেট, 6টি 4, 4টি মস্ত বড় ছক্কা তার ব্যাট থেকে, 2টি 6, 2টি 4 জাকের আলী অনেকের ব্যাট থেকে। ইনিংসে 8টি 4, 9টি 4 এসছে অতিরিক্ত থেকে, একটা বাউন্ডারি ছিল, 22 সিগন্যাল এবং 6টি 6। ব্রিলিয়ান্ট স্টার্ট। 8.78 বর্তমান রান রেট, প্রজেক্টেড স্কোর 176। আগে ডেলিভারিটা দেখছিলাম, টার্নে বিট হয়েছেন, লেগ স্টাম্পের বাইরে পিচ করেছিলেন। টানাতি অফ ব্রেক বোলের রাউন্ড দ্য উইকেট, ব্যাটসম্যানের জন্য সেটা অ্যাঙ্গুলার ডেলিভারি। অ্যাকশন, এবারে ডাউন দ্য ট্র্যাকে আনাদার ফুল টস, ডিপ স্কোয়ার লেগে একটা ফিল্ডার রাখা হয়েছে ক্যাচিং পজিশনে। ব্যাটসম্যান স্লক সুইপ বা পুল করতে গেলে টাইমিং হলে সেখান থেকে উইকেট পাওয়ার একটা সুযোগ থাকবে, একটা পাতা ফাঁদ। বাট এখনো পর্যন্ত কোনো বোলারই প্রথম উইকেটটা নিতে পারেন। 121 এই মুহূর্তে দলীয় টোটাল, কোনো উইকেট না হারিয়ে 14তম ওভারে শেষ বলটা সুব্রত শেখর 7 রান দিয়েছেন 5 বল থেকে। এবার অফ করিডোরে অর্থাৎ অফ স্টাম্পের উপরে স্কেট করবার মুখে রুম পেলেন, সুবেগাবা অঞ্চলে ঠেলে দিয়ে রান। 14 ওভারে 122 বিনা খরচায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। কে ব্যবহার করেছেন দলীয় ক্যাপ্টেন হাসানুজ্জামান, তবে কোন বোলারই অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেনি। জুবাইর লেখর কন্টিনিউ, প্রথম ওভারে রান দিয়েছিলেন 9টি। জুবাইর লেখন এবারের এই বঙ্গবন্ধু ডিপিএল এ 7 ম্যাচ থেকে মাত্র 2টো উইকেট পেয়েছেন। একটা সময় জাতীয় দলে স্পিন ডিপার্টমেন্টে অনেক ভরসা ছিলেন লেগ স্পিনে, এখন অবশ্য জাতীয় দলের বাইরে, ফর্মহীনতা, সাথে ইনজুর্ড। অ্যানাদার বাউন্ডারি, মিড উইকেট অঞ্চল থেকে ব্যবহার করেছেন 4টি রান। মেহেদী মারুফ দেখুন ডাউন দ্য ট্র্যাকে, নো টার্ন, একটা জেনুইন লুজনেন শর্ট বল ছিল, ডাউন দ্য ট্র্যাকে এসে ড্রাইভিং স্লটে বলটাকে প্লেস করেছেন ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে। মেহেদী মারুফ দুর্দান্ত ব্যাটিং করছেন, 127 বিনা উইকেটে। আর একটি সিঙ্গেল, সেটা বাঁয়ে আকারে একটু কুইকার দিলেন। জুবাইর লিখনকে দেখছেন, পরিশ্রম করে আবারও তিনি প্রত্যাবর্তন করবার চেষ্টা করছেন। এবারে ফুলার লেন্থে ড্রাইভিং স্লটে আপি শট, ক্যাচ থাকলো ফিল্ডারের এরিয়ার বাইরে, তবে জাস্ট 1 বাউন্স, একটি জায়গায় 4টি রান, আরো 4টি রান। দেখুন একেবারে দিনটা যেন আজকে নিজের করে নেওয়ার একটা প্রয়াসে, তবে এই মুহূর্তে ব্যাটসম্যানটি ছিলেন জাকের আলী অনেক।
এটি তার থার্ড বাউন্ডারি। 132 কোন উইকেট না হারিয়ে উদ্বোধনী জুটির রেকর্ডটা আজকে নিজেদের করে নিচ্ছেন। অনেক কিছুই হবে, অনেক রেকর্ডও আজকে হবে। দেখা যাক ওডিআইএস এর সেই 199 রান, যেটা এখনো পর্যন্ত হাইয়েস্ট টোটাল যে কোনো দলের এবারে এই বঙ্গবন্ধু টিপিএল এ, সেটাকে তারা ক্রস করতে পারে কিনা বা ভাঙতে পারে কিনা। এবং সেই সাথে এই রানের সুবাদে 50 রান পূর্ণ করলেন জাকের আলী অনেক। ব্রিলিয়ান্ট হাফ সেঞ্চুরি এবং দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা পূর্ণ করলেন। 50তম হাফ সেঞ্চুরি এবারের বঙ্গবন্ধু ডিপিএল এ। ব্যাটসম্যানটির নাম জাকের আলী অনেক। ডাউন দ্য ট্র্যাকে নিরামিষ একটা ওভার, ফ্রুটফুল ওভার অন্তত ব্যাটিং সাইডের জন্য। আরো 4টি রান, গ্রেট ব্যাটিং। পনেরো ওভার শেষে 137, কোন উইকেট না হারিয়ে। 55টি রান এসছে লাস্ট 5 ওভারে। বুঝতেই পারছেন 11 করে রান রেট। শেষ 5 ওভার অর্থাৎ স্লগ ওভার শুরু হবে। টসে জিতে ব্যাটিং, দুর্দান্ত সূচনা। দুই ব্যাটসম্যানকে আউট করবার মতো কোনো ডেলিভারি এখনো পর্যন্ত দিতে পারেননি পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বোলারেরা। পার্টেক্স স্পোর্টিং ক্লাব এবং ওডিআইএস আগামী মৌসুমে তারা খেলবে প্রথম বিভাগে এবং এবারের প্রথম বিভাগ থেকে দুটো দল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল তারা উঠে যাবে আগামী মৌসুমের জন্য প্রিমিয়ারে। 10টি দলের সাথে আরো 2টি দল যোগ হবে, সব মিলে 12টি দলের অংশগ্রহণ থাকবে আগামীর মৌসুমে ডিপিএল এ। সুব্রত শেখর, শেষ 30টি বল। স্লগ ওভারে আরো পাওয়ারফুল ব্যাটিং অবশ্যই করতে চাইবে ব্যাটিং সাইডটা। সাধারণ একটা উইকেট, দুটো সেঞ্চুরি আমরা দেখেছি, দুটো সেঞ্চুরি এই বিকেএসপি গ্রাউন্ডেই। এবারে ফুল টস, ব্যাটসম্যানকে যেন শট খেলতে আমন্ত্রণ জানালেন। দারুণ একটা স্লগ সুইপ, ফুটওয়ার্কের ব্যবহার, প্লেসমেন্টের অসাধারণ একটা প্রয়াস। 4টি রান পেলেন টিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে। জাস্ট ওয়ান বাউন্স। মেহেদী মারুফ তার সেই কাঙ্ক্ষিত ঠিকানা দেখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। 3 নম্বর সেঞ্চুরি দেখাকে আজকে পেতে যাচ্ছে বঙ্গবন্ধু ডিপিএল। সময় কথা বলবে, দেখতে থাকুন এই দুরন্ত সম্প্রচার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে। বিকেএসপি 3 নম্বর গ্রাউন্ড থেকে আসছে আপনাদের সবার জন্য। আবারও ড্রাইভিং স্লটে কোথায় বল ফেলবেন, কোথায় বল ফেললে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করা যাবে, আমার মনে হয় সেটা ভেবে চিনতে ভেবেই কুল পাচ্ছেন না। 142, 150 রানে দিকে এগিয়ে যাচ্ছে দলটি। জাকের আলী অনেক 51, মেহেদী মারুফ 78, পার্টনারশিপ 143। এবারে জায়গা করে নিয়ে ডিপ এক্সট্রা কাভার জল দিয়ে পারফেক্ট টাইমিং জাকের আলী অনেকের ব্যাট থেকে। তিনিও অ্যাগ্রেসিভ ব্যাটিং করছেন। দেখুন ফ্লাইটের ডেলিভারি অফ স্টাম্পের উপরে, ড্রাইভিং স্লটে একটা ফুল লেন্থের বল ডাউন দ্য ট্র্যাকে এসে স্লটে ব্যাটসম্যান সেটাকে পাঠালেন এক্সট্রা কাভার জল দিয়ে। সুইট পার্ট অফ দ্য ব্যাট, সাধারণ ফুটওয়ার্ক, আই কন্ট্যাক্টটা খুবই ভালো ছিল, খুব ভালোভাবে রিড করতে পেরেছিল। রিড করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের জন্য। ব্যাট অন দ্য ট্র্যাকে, অ্যানাদার ফুল টস, দ্যাট ইজ আ বিগি। হোয়াট এ টাইমিং! সুপার সিক্সে 150 রানের গন্ডি পেরিয়ে গেল 15.5 ওভারে। 153-0 লিজেন্ডস অফ রূপগঞ্জ। 5.1 ওভারে 50, 11.5 ওভারে 100, 15.5 ওভারে 150। জাকের আলী অনেক, তিনিও কম যাচ্ছেন না। 41 বলে 61, 4টি 4-এর বিপরীতে 3টা মস্ত বড় ছক্কা। 78-এ ব্যাট করছেন তারই পার্টনার মারুফ। 54 বল থেকে 9টি 4, 4টি ছক্কা, আরো একটি সিঙ্গেল।
ব্যয়বহুল ওভারে নিজের নামটাও লিখিয়ে ফেললেন সুব্রত শেখর। তার আরও একটি কস্টলি ওভার তিনি শেষ করেছেন। 2 ওভারে 25 রান দিয়েছেন জুবায়ের হোসেন লিখন, 2 ওভারে দিয়েছেন 23। 78-এ অপরাজিত মেহেদী মারুফ, 62-তে জাকির আলী অনেক অনবদ্য একটা সূচনা। 154 রানের পার্টনারশিপ উদ্বোধনী জুটিতে আগের আবাহনীর নাইম শেখ অর্থাৎ মোহাম্মদ নাইম শেখ এবং আফিফ হোসেন ধ্রুবর রেকর্ডটা ভাঙলেন। চমৎকার ভিউ ক্যামেরা ক্রুদের কল্যাণে। নিজের আহার খোঁজবার মিশনে এই পাখিটি, যেটাকে বলা হয় শালিক পাখি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাঠ হলে অতিথি পাখির সমারোহ থাকতো। অপরূপ সৌন্দর্যের একটা লীলাভূমি এই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, যেখান থেকে অনেক প্রতিভার বিকাশ ঘটেছে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে। ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিজ, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সহ অনেক ক্রিকেটার, ফুটবল, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে অনেক প্রতিভার বিকাশ ঘটছে। দেশের জাতীয় অঙ্গনে, দেশের স্পোর্টসে অনেক বড় ভূমিকা রেখে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। 90-এর দশকে ডানা এবং গতিয়া কাপ ফুটবলে জয় করবার মধ্য দিয়ে সাড়া ফেলেছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। 154 কোন উইকেট না হারিয়ে 24টি বল বাকি, এবং যেভাবে রান উঠছে 24 বলে যদি 70 রানও হয় অবাক আর কিছুই থাকবে না। ব্যাটিং প্যারাডাইস উইকেট, এবং এই ভেন্যুর যারা দায়িত্বে আছেন গ্রাউন্ডসম্যান এবং কিউরেটর, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবে উভয় দল, বিশেষ করে ব্যাটসম্যানেরা। শাহাদাত হোসেন রাজীব তিনি আসছেন তার কোটার 3rd ওভারে নতুন স্পেলে, এটি তার 3rd স্পেল। ছোট ছোট স্পেলে তাকে বল করাচ্ছেন। এর আগে 2 ওভারে মাত্র 2 ওভারে 19 রান দিয়েছিলেন তিনি। প্রথম বলে 2টি রান পাবেন, বাউন্ডারিটা বাঁচিয়ে দিয়েছেন। ওখানে হোয়াইট ডাউন অঞ্চলের দিকে 156-তে পৌঁছে গেল দলীয় টোটাল। 200 রানের দিকে আস্তে আস্তে দলটা এগোচ্ছে, এবং দেখার বিষয় 2 ব্যাটসম্যানের তিনটা ভেন্যুতে একযোগে আরো একটি পাওয়ারফুল ছক্কার বন্যা বয়ে যাচ্ছে আজকে বিকেএসপি 3 নম্বর গ্রাউন্ডে। 8টা ছক্কা এসছে, 2 ব্যাটসম্যানই 4টে করে ছক্কা আদায় করে নিয়েছেন। সফলতম আয়োজক ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস তথা সিসিডিএম। এবারে ব্যাকআপ লাইন ডেলিভারি অফ স্টাম্পের উপরে ছিল, সুইং ছিল, একই সাথে 1 ফুটে গিয়ে অবশ্য পাঞ্চ করতে চেয়েছিলেন, টাইমিংটা ভালো হয়নি। একটা রান কিন্তু এর ফাঁকে এসে গেল। 163, কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসটা আস্তে আস্তে শেষের দিকে। শাহাদাত হোসেন রাজীব ওভার দ্য উইকেট, শর্ট বল, একটু চেঞ্জ অফ পেস, গুড লেন্থে ফেলেছিলেন।
ব্যাটটা একটু আগে চালিয়েছেন, বলটা এসছে একটু দেরিতে, একটু স্লোয়ার ছিল। ক্রস সিমে একটা ভালো ডেলিভারি আমরা দেখলাম। এটাই অভিজ্ঞতা। বিট করেছেন ব্যাটসম্যানকে, যদিও একটা রান এসে গেছে এর ফাঁকে, টাইমিংটা ভালো হয়নি। 164, কোনো উইকেট না হারিয়ে। সতেরো ওভারে খেলা চলে, আরো দুটো বল বাকি ওভারে। এখনো পর্যন্ত কোনো বোলারে উইকেটে দেখা পাননি, কোনো সুযোগও দেয়নি ব্যাটসম্যানেরা। Another half volley, lofted shot, powerful of drive. হাওয়া একটু ভেসেছিল, তবে ফিল্ডারকে অনায়াসে বেট করে আরো 4টি রান। ফিল্ডাররা শুধু চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখলেন। চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে। দেখুন, অফ স্টাম্পের বাইরে হাফ ভলি, পারফেক্ট টাইমিং, প্লেসমেন্টটা অসাধারণ, 4টি রান। চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে, ভারতের বিখ্যাত সিঙ্গার হৈমন্ত শুক্লার গানের সুরেই বলতে হলো। একটি বল বাকি, ওভারটি শেষ হতে 168, বিনা খরচায়, এফোর্টলেস ব্যাটিং। আর একটি সিঙ্গেল। 17 ওভার শেষ 169, কোনো উইকেট না হারিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ। একশো 169, কোনো উইকেট না হারিয়ে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত ম্যাচের শুরুতেই। এবং এই মুহূর্তে আবারও সূর্যের আবির্ভাব মেঘকে পেছনে ফেলে। অবশেষে উইকেটে দেখা পেল দলটি ফার্টেক্স। তবে দীর্ঘ প্রতীক্ষার পর 169 রানে আমরা একটু দেখে নিতে চাই। অফ স্টাম্পের উপরে একটা কুইকার জাত ডেলিভারি, অনেকটা ইয়ক করেছিলেন সেখানে বদ্যের খেলায় জাকের আলী অনেককে ঠকিয়ে তার এবং দলের জন্য প্রথম সাফল্য। 169 রানের মাথায় আমরা দেখতে পাচ্ছি জনাব আলী হোসেন, মেম্বার সেক্রেটারি সিসিডিএম, কেরানীগঞ্জের কালিন্দী ক্রিকেট একাডেমির অন্যতম কর্মকর্তা। তিনি এই মুহূর্তে এই ভেন্যু পরিদর্শনে। মিস্টার আলী হোসেন, সদস্য সচিব সিসিডিএম, এবং একই সাথে যিনি কথা বলছেন এই ভেন্যুর কিউরেটর, তার সাথে চমৎকার উইকেট, চমৎকার আউটফিল্ড, এবং সিসিডিএমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির যিনি সম্মানিত পরিচালক, একই সাথে যশোরের সন্তান, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রিকেটারদের মনের কথাগুলো তারা বুঝেছেন, এবং যে কারণে করোনার এই সময়টাতে, যখন একটু করোনা প্রকোপটা কম,
যদিও এখন আবার আস্তে আস্তে বাড়ছে, সেটা অবশ্য ঢাকা নয়, ঢাকার বাইরে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের দিকে। তবে সেই সময়টাতে এই ধরনের একটা আয়োজন অবশ্যই প্রশংসা কুড়িয়েছে সিসিডিএম এবং সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সম্মানিত বোর্ড সভাপতি নাজমুল হাসান এমপির নেতৃত্বে সকল বোর্ড পরিচালক মহোদয় অবশ্যই প্রশংসার দাবি রাখে। ঠেলে দিয়ে এই রান, তবে এবার আর রক্ষা নেই, একেবারে ঢিল ছুড়লেন উইকেটে। সাধারণ একটা থ্রো, নিহাদুজ্জামান নিহাদে রান আউট হয়ে গেলেন। শামসুল ইসলাম এসছেন নতুন ব্যাটসম্যান, তবে সেক্ষেত্রে রান আউটের খরায় পড়তে হলো। আরো একটি উইকেট, 169 দ্বিতীয় উইকেট, অর্থাৎ সেম রানে আরো একটি উইকেটের পতন ঘটে গেল এই মুহূর্তে। 169 আউট হয়েছিলেন, বোল্ড আউট জাকির আলী অনিক, বোলার ছিলেন নিহাদুজ্জামান। নিহাদের হাত ধরে প্রথম সাফল্য জাকির আলী অনেক, 76 রানে তিনি আউট হয়ে গেছেন এবং একটু আগে আউট হলেন শামসুল ইসলাম। কোন রান না করে শামসুল ইসলাম ফিরে গেছেন। অবশেষে উইকেটের দেখা 169 প্রথম, 169 দ্বিতীয়। তবে দেখার বিষয় মেহেদী মারুফ তার সেই কাঙ্ক্ষিত ঠিকানা 100 রানে তিনি পৌঁছাতে পারেন কিনা। এর আগে মেডেন সেঞ্চুরিটা এবারের এই বঙ্গবন্ধু ডিপিএল এই ভেন্যুতে শেখ জামাল ধানমন্ডির বিরুদ্ধে রাজশাহীর মিজানুর রহমান ব্রাদার্সের ক্যাপ্টেন সেই কীর্তি করেন এবং তাকে স্পর্শ করেন পরবর্তীতে গত পরশুদিনে ওল্ড এর বিরুদ্ধে পার্টেক্সের নতুন ক্যাপ্টেন যশোরের লোকাল হিরো মোহাম্মদ হাসানুজ্জামান। তবে হাইয়েস্ট স্কোরটা হাসানুজ্জামানের, সেই ম্যাচে দল হারলেও সেরা খেলার পুরস্কারটা তিনি জিতেছিলেন 105 রান একটা ইনিংসে, সেটাই বেস্ট। আর একটি সিঙ্গেল নতুন ব্যাটসম্যান সাব্বির রহমান গতকালকে ভালো ব্যাটিং করেছিলেন, 30 রান তার ব্যাট থেকে এসেছিল। সাব্বির রহমান এবারের এই আসরে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে 13 ম্যাচ থেকে 216 রান করেছেন, 41 হচ্ছে যার বেস্ট ইনিংস। হাফ সেঞ্চুরি পাননি, আরো একটি সিঙ্গেল, অনেকটা হেঁটে হেঁটে রিল্যাক্স রান অফ দ্য মার্কে গেলেন সাব্বির রহমান। একটা সময় জাতীয় দলের অন্যতম নির্ভরতা প্রতীক ছিলেন।